আল্লাহর দিন কায়েমের পক্ষে কথা বলে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলে, তাগুতি শক্তির বিরুদ্ধে যদি কখনো কথা বলে কেউ শহীদ হয়, মৃত্যুবরণ করে, ফাঁসির কাস্টে যায়, বুলেটের আঘাতে তার বুক ঝাঁঝরা করে ফেলে, যদি তার শরীরকে ক্ষত বিক্ষত কেটে টুকরো টুকরো করে ফেলে, তোমরা মনে করো না সে খণ্ড বিখণ্ড হয়ে গেছে, সে মরে গেছে, বরংস আমি রব্বুল আলামিনের কাছে সেই শহীদটা হলো জীবিত। সুবহানাল্লাহ। শহীদরা আল্লাহর কাছে কি জীবিত, কারণ তারা দুনিয়াতে জীবন চায় না, তারা আল্লাহর দিন কায়েমের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য মৃত্যু চায়। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে জীবিত রাখার ঘোষণা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেছেন, আপনি যেই জিনিসটা আল্লাহর রাহে দান করে দিবেন, আল্লাহ তাআলা সেটা আবার আপনাকে ফেরত দিয়ে দিতে পারে। কি দিয়ে দিতে পারে? ফেরত দিয়ে দিতে পারে। কিন্তু আমরা আল্লাহ তাআলার দরবারে নিজেকে উৎসর্গ করতে পারি না। দেখেন না, আমরা ঠান্ডার মধ্যে খাতা কম্বল ফেলে নামাজে আসবো, এই উৎসর্গ আমরা নিজেদেরকে করতে পারি না। কি বলেন, পারি? তো যারা আমরা ঠান্ডার সময় খাতা কম্বল ফেলে আল্লাহর দরবারে এসে আল্লাহকে সাজদা করব, এই নতজানু স্বীকার করতে পারি না, এই মুজাহিদা স্বীকার করতে পারি না, তারা আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য, সত্যকে প্রতিষ্ঠার জন্য শত্রুপক্ষের সামনে গিয়ে কথা বলে বুলেটের আঘাতে নির্মমভাবে হত্যা হবে, ফাঁসির কাস্টে গিয়ে তারা জীবন দিবে, এরকম ফাটাবুক পৃথিবীতে সকল মানুষ অর্জন করতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা শুধু শহীদদেরকে জীবিত ঘোষণা করে নাই, কারণ যারা জীবিত থাকে তাদের খেতে হয়। কি করতে হয়? যারা জীবিত থাকে তাদেরকে খেতে হয়। না খেলে কি মানুষ বাঁচে? বাঁচে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জন্য শহীদ হয়, আমার দিন কায়েম করতে গিয়ে, তাওহীদ প্রতিষ্ঠা গিয়ে, সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে, কথা বলতে গিয়ে শত্রুর আঘাতে জর্জরিত হয়, নির্যাতিত হয়, অপমানিত হয়, তারা যারা মৃত্যুবরণ করে তারা মৃত নয়, বরং তারা জীবিত। তারা কি? শুধু তাই নয়, শুধু জীবিত নয়, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাঝে তাদের জন্য আমি রিজিক পাঠিয়ে দিই, যেন তারা সেখানে ভালো থাকতে পারে। জীবিত থাকলে যেরকম মানুষ খায়, মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মানুষের শরীরের রক্ত প্রবাহমান থাকে, আমি শহীদদের জন্য এমন রিজিক পাঠাবো যেন তাদের শরীরের রক্ত প্রবাহমান থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 169 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে বলে দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর পথে নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, প্রকৃতপক্ষে তারা জীবিত। প্রকৃতপক্ষে তারা কি? প্রকৃতপক্ষে তারা জীবিত। তাদেরকে তোমরা মৃত বলো না, প্রকৃতপক্ষে তারা জীবিত, এবং আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে যখন হিন্দালা একজন সৈনিক ওয়াসিরকে পাঠিয়েছিল, ওয়াসির ছিল তখন কাফের। ওয়াসির তখন কি ছিল? ওয়াসির ছিল, হযরত ওয়াসির ছিল তখন কাফের। হিন্দালা তার বাবাকে জিহাদের ময়দানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করার কারণে হিন্দালা প্রতিশোধ নেওয়ার জন্য এককভাবে ওয়াসিরকে ট্রেনিং দিয়েছিল। হযরতে ওয়াসিরকে ট্রেনিং দিয়ে এমন ভাবে ট্রেনিং দিয়েছিল, এমন ভাবে প্রশিক্ষণ দিয়েছিল, তাকে বলা হয়েছিল সামনে যদি কোনো যুদ্ধ হয় মুসলমানদের সাথে, তোমার টার্গেট থাকবে হামজা। তোমার টার্গেট থাকবে কে? তোমার টার্গেট থাকবে শুধু হামজা। তুমি আর কাউকে টার্গেট করতে পারবে না,
কারণ হামজার উপর আমার প্রতিশোধ নিতে হবে। সে আমার বাবাকে হত্যা করেছে, সে আমার বাবাকে জিহাদের ময়দানে কতল করেছে। এজন্য তোমার টার্গেট থাকবে শুধু হামজা। জিহাদ যখন শুরু হলো, সংঘর্ষ যখন পাল্টা ধাওয়া পাল্টা শুরু হলো, এক পক্ষ উভয় পক্ষকে তরবারি দিয়ে আঘাত করতে লাগলো। হযরত ওয়াসির মানুষের পাকে পাকে দেখতেছে হামজা কোন জায়গা দিয়ে আছে। হযরত ওয়াসির বল্লম নিয়ে হাতে প্রস্তুত, পাকে পাকে মানুষের মাঝে মাঝে হাঁটে। আর হযরতে হামজা কোন জায়গা দিয়ে যুদ্ধ করতেছে তাকে টার্গেট করে এগিয়ে যাচ্ছে। হযরতে হামজা যখন মানুষের সাথে যুদ্ধ করতেছে, জিহাদ করতেছে, হযরতে ওয়াসির সামনে থেকে হযরতে হামজাকে ফলো করে তার বুকের উপর এমন ভাবে বল্লম মেরেছে, হযরতে হামজার বুকের মাঝখান দিয়ে বল্লম ঢুকে ফিট দিয়ে বেদ হয়ে বেরিয়ে গেছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, যখন জিহাদ শেষ হয়ে গিয়েছে, বাঘের বাচ্চা বাঘ, বীরের বাচ্চা বীর, ইসলামের বীর সৈনিক হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা এর মধ্যে শুয়ে আছে। হিন্দালা বলল, ওয়াসির হামজার বুক কেটে দাও, হামজার বুক কেটে তার কলিজা বের করো, তার কলিজাকে আমি চিপিয়ে চিপিয়ে খাবো। হযরত হামজার বুক কেটে তার কলিজাকে বের করে হিন্দালা চিপিয়ে চিপিয়ে খেলো, ইতিহাস তৈরি করলো। এই ইতিহাস থেকে বোঝা যায় কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর দ্বীনের কথা বলবে, আল্লাহর দ্বীন কায়েমের কথা বলবে, সত্য এবং ন্যায় ইনসাফের কথা বলবে, তাদেরকে এমন নির্মম ভাবে হত্যা করা হবে, অমানবিক আচরণ করা হবে, হিংস্র জানোয়ারের ভাষা তাদের সাথে ব্যবহার করা হবে, তাদেরকে অমানুষের মতো, হিংস্র বনের পশু পাখির মতো তাদেরকে হত্যা করবে। কিয়ামত পর্যন্ত এইরকম হিংস্র জানোয়ার দুনিয়াতে তৈরি হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর দ্বীনের কথা যারা বলবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কথা যারা বলবে, তাদের সাথে দুরাচরণ করা হবে, তাদেরকে বাড়ি ছাড়া হতে হবে, ঘর ছাড়া হতে হবে, চাকরি ছাড়া হতে হবে, মানুষের মাঝে তাদেরকে খারাপ বলে উপস্থাপন করা হবে, তাদেরকে খারাপ হিসাবে প্রেজেন্টেশন করা হবে, তাদেরকে এমন ভাবে প্রেজেন্টেশন করা হবে যেন তারা মানুষই না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর রাসূলের চাচা হযরতে হামজার কলিজা চিরে খেয়ে ফেললো। ইতিহাস থেকে পাওয়া যায়, সঙ্গত কারণে যখন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর খোলা হলো, কবর খোলার সাথে সাথে দেখা যায় তার কোপের দাগগুলো থেকে পিঙ্কে দিয়ে ফিসকিয়ে রক্ত বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। 30 বছর পরে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর 30 বছর পরে সঙ্গত কারণে তার কবর খুলে তার কবরকে ট্রান্সফারের জন্য কবর খোলা হলো। যখন কবর খোলা হলো, দেখা গেল তার যে তরবারির আঘাতজনিত কোপের দাগ ছিল, কোপের দাগগুলা থেকে পিঙ্কে দিয়ে ফিসকিয়ে রক্ত দূরে চলে গেল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শহীদ তাদেরকে আমি মৃত বলি না, তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। শুধু জীবিত নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মাঝেও তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিই। সুবহানাল্লাহ। এটা একমাত্র শহীদের মর্যাদা। এই পৃথিবীতে আর কোন মৃত ব্যক্তির এই মর্যাদা। পানিতে মরলে শহীদ হয়, আগুনে পড়লে শহীদ হয়, কোন মানুষ মানুষকে হত্যা করলেও শহীদ হয়। তবে স্পেশালি আল্লাহ তাআলা নিরঙ্কুশ ভাবে যারা শুধুমাত্র আল্লাহর দ্বীন কায়েমের জন্য কথা বলে, সত্যকে প্রতিষ্ঠার জন্য, ন্যায় ইনসাফকে প্রতিষ্ঠা করার জন্য, অন্ধকারকে দূরীভূত করার জন্য কথা বলে, সংগ্রাম করে শত্রুপক্ষের হাতে জীবন দিবে, এই সমস্ত শহীদদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সূরাত আলে ইমরানের 195 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাল্লাযীনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম ওয়া উযু ফি সাবিলি ওয়া কাতালু ওয়া কুতিলু لأكفرن عنهم سيئاتهم ولأدخلنهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا
ثوابا من عند الله والله عنده حسن الثواب বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জন্য হিজরত করে, নিজেদের ঘর বাড়ি থেকে বহিষ্কৃত হয়েছে, নির্যাতিত হয়েছে, কি হয়েছে? যারা আমার জন্য নিজেদেরকে হিজরত করে, ঘর বাড়ি ছাড়তে হয়, চাকরি ছাড়তে হয়, নির্যাতিত হতে হয়, অপমানিত হতে হয়, কটুকতার শিকার হতে হয়। আল্লাহর দ্বীনের কথা বললে এরকম হয় না? হয় না? আরো জোরে বলেন, হয় না? হয় না? আপনি দেখেন সারা পৃথিবীতে আজকে যারা আল্লাহর দ্বীনের কথা বলতেছে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার কথা বলতেছে, না ইনসাফ প্রতিষ্ঠার কথা বলতেছে, তাগুতি শক্তির আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতেছে, জুলুম নির্যাতন দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতেছে, ওই সমস্ত মানুষগুলোকে আজকে সারা পৃথিবীতে বিভিন্ন ভাবে হত্যা করা হচ্ছে। ঠিক না বেঠিক? কাউকে ফাঁসির কাস্টে নেওয়া হচ্ছে, কাউকে বুলেটের আঘাতে তাদের মাথা, তাদের বুক জর্জরিত করা হচ্ছে। ঠিক কিনা বলেন? কাউকে আবার তরবারির আঘাতে কেটে কেটে টুকরো করা হচ্ছে, কাউকে তার মা বাবা ধরে গালি দেওয়া হয়, কাউকে তার জন্ম নিয়ে গালি দেওয়া হয়, বিভিন্ন ভাবে তিরস্কার করা হয়, ঘর ছাড়তে হয়, বাড়ি ছাড়তে হয়, সহায় সম্পত্তি, চাকরি, ব্যাংক ব্যালেন্স, তাদের যাহা কিছু থাকে সবকিছু বাজেয়াপ্ত করে নেওয়া হয়। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জন্য কথা বলবে, আমার দ্বীন কায়েমের কথা বলবে, যারা আমার জন্য হিজরত করে, নিজেদের ঘর বাড়ি বহিষ্কৃত হয়, নির্যাতিত হয়, আমারই পথে লড়াই করে ও নিহত হয়েছে, তাদের সকল অপরাধ আমি ক্ষমা করে দিব এবং তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত দান করব, যেই জান্নাতের তলদেশে থাকবে প্রবাহমান নহর। সুবহানাল্লাহ। সেই জান্নাতের তলদেশে কি থাকবে? প্রবাহমান নহর, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, পানির নহর, চারটা নহর তাদের জন্য আল্লাহ তাআলা প্রবাহমান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, যারা শহীদ হবে, শুধুমাত্র শহীদরাই, অন্যরা না। তারা বলবে, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। হাদিসের মধ্যে আছে, আশারা মাররাতিন লিমা ইয়ারা মিনাল কাররামা, আশারা মাররাতিন লিমা ইয়ারা মিনাল কাররামা। তারা বলবে, আল্লাহ আমাদেরকে 10 বার পৃথিবীতে পাঠাও। আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, আমি তো তোমাকে যে ওয়াদা দিয়েছিলাম, আমার দ্বীনের জন্য যদি শহীদ হও, আমার দ্বীন কায়েমের পক্ষে যদি কথা বলো, শত্রুর আঘাতে যদি নির্যাতিত হয়ে, হত্যা হয়ে, মৃত্যুবরণ করে যদি তুমি কবরে আসো, আমি তোমাকে জান্নাতের নহর দেব, তোমাকে জান্নাতের সামিয়ানায় স্থান দেব, তোমাকে অমুক নিয়ামত তমুক নিয়ামত দান করব। ও আমার বান্দা, আজকে আমি তোমাকে সকল নিয়ামত দান করেছি, তারপরে ওখানে তুমি দুনিয়াতে যেতে চাও। তারা বলবে, আল্লাহ এই নিয়ামত পেয়ে আমরা খুশি, কিন্তু আমাদের মন চায় আমরা 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 4 বার নয়, 5 বার নয়, আমাদেরকে যদি 10 বারও আপনি দুনিয়াতে পাঠান, আপনার দ্বীনের জন্য কথা বলবো, দ্বীন কায়েমের কথা বলবো, স্বৈরাচারের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে কথা বলে আমরা জীবন দিয়ে আল্লাহর দ্বীনের কালিমার পতাকা আমরা পত পত করে তুলে ধরবো। সুবহানাল্লাহ। দেখেন তাদের জীবন কেমন, তারা কেমন জিন্দেগি লাভ করেছে। একবার মরতে আমরা ভয় পাই, একবার আমরা হকের কথা বলতে জেল জুলুমের ভয় পাই, চাকরি হারানোর ভয়ে ঈমান হারা হয়ে যায়। আর শহীদরা মনে করে 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 10 বারও যদি আমাকে জীবন দেওয়া হয়, আল্লাহর দ্বীনের কথা বলবো, কালিমার পতাকা তুলে ধরবো, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলবো, না ইনসাফের পক্ষের কথা বলবো, আবার জীবন দিব, আবার মৃত্যুবরণ করব, আবার জীবন দিব, আবার মৃত্যুবরণ করব, তারপরেও আল্লাহ আমরা তোমার দ্বীনকে প্রতিষ্ঠা করতে চাই। ঠিক কিনা বলেন? এরকম বুকের পাটা সকলের ঈমান নাই। কি বলেন, আমাদের এরকম ঈমান আছে? শরীফ শহীদ মোহাম্মদ ওসমান এমন ভাবে বলেছিল যে, আমি যদি মরে যাই, আমার ছোট্ট শিশু এভাবে কোলে তুলে কাঁধে নিয়ে বলেছিল, আমার এই 1 বছরের ছোট্ট শিশু যদি বেঁচে থাকে, আমার শিশু এই বাংলার জমিনে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে, জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলবে, শহীদ হবে, তার ছেলে হলে, তার মেয়ে হলে তারাও শহীদ হবে। এই বাংলাদেশে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার কথা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার কথা কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক কিনা বলেন? এরকম হকের কথা বলতে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
হাত নামান। ঘরে জ্বালালে শুধু হবে না, ঘরে, বাড়িতে, বাজারে এবং বাংলার সারা পৃথিবীর সংসদীয় পার্লামেন্টে যদি কোরআনের আইন বাস্তবায়ন না হয়, এভাবে কোনোদিন জুলুম, নির্যাতন, নিপীড়ন পৃথিবী থেকে কখনো দূরীভূত হবে, ফিতনা আমাদের মাঝে থেকেই যাবে।